আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রজাপতি মেসকি সেলাই করতে হয়। তো প্রথমে আমি দেখুন কুচির অংশটি সেলাই করব। তারপর দেখুন পট্টিটি আমি এখানে জয়েন করব। তো ভালো পাশটা আমি উপরে রেখেছি। তো দেখুন পট্টিটি এভাবে ধরে আমি ভালো পাশটা কিন্তু নিচের দিকে রেখেছি, উল্টো সাইডটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি দেখুন। তো এভাবে আমি পট্টিটি মিলিয়ে সেলাই করে নিব। তো দেখুন পট্টিটি জয়েন দিয়ে নিয়েছি। তো এভাবে দেখুন বক্রমের সঙ্গে কিন্তু আমি কাপড়টি সেলাই করেছিলাম। তো এভাবে আমি উল্টিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো সেলাইটি কিন্তু অবশ্যই আমাদের সাইড থেকে আমরা ফিটের মাপে সেলাই করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন পুরো পট্টিটি আমার সেলাই করা হয়ে গেছে। তারপর আমি প্লেটের অংশটি সেলাই করব। ভালো পাশটা দেখুন উপর সাইডে রেখেছি। তো পট্টিটি দেখুন এভাবে কিন্তু আমি ভালো পাশটা কিন্তু ভিতর দিকে রাখব। এভাবে দেখুন ভিতর দিকে রেখে আমি আরেকটি পার্ট নেব। আরেকটি পার্ট নিয়ে তো দেখুন দুটি সাইডই কিন্তু আমরা ভিতর দিকে রাখব। ভিতর দিকে রেখে এভাবে দুইটি পার্ট আমি আগে মিলিয়ে নিব। ভালো পাশটা কিন্তু ভিতরে রেখে আমি দুটি পার্ট মিলিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে মিলিয়ে নিয়ে এখানে যে কাট মার্ক আছে, তো কাট মার্কের সঙ্গে আমাদের বডির অংশটি মিলিয়ে দিতে হবে। তো এভাবে আমি সেলাই করব। তো দেখুন তিনটি পার্ট যেন সমান থাকে, ছোট বড় করা যাবে না। তো আমি তিনটি পার্ট মিলিয়ে সেলাই করেছি। তো দেখুন এভাবে তিনটি পার্ট মিলিয়ে আমি সেলাই করব। তো এভাবে উল্টিয়ে দেখুন খুব সুন্দর প্লেটের অংশটি জয়েন দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে চাপ সেলাই দিব। তো দেখুন এখানে আমাদের কিন্তু ডাবল করে চাপ সেলাই দিতে হবে। তো আমি এ পাশেও আমি ওইভাবে দেখুন এভাবে উল্টিয়ে নিয়ে তো আমি প্লেটের অংশটি আবার ভিতর পাশে কিন্তু আমি ভালো সাইডটা রাখব। দেখুন ভিতর পাশে এভাবে রেখে আমি আরেকটি পার্ট নিয়ে এভাবে মিলিয়ে আমি সেলাই করব। দেখুন এখানে যে চিহ্নটা দিয়েছি আমি ওইভাবে সেম একইভাবে আমি এভাবে ধরে মিলিয়ে আমি পার্টটি জয়েন দিয়ে নিব। তো আমাদের খেয়াল রাখতে হবে তিনটি পার্ট যেন সমান থাকে। আর এখানে যে আমাদের দেখুন এভাবে আমি সেলাই করব। তো দেখুন এভাবে ঘুরিয়ে আমি আবার চাপ সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি দেখুন খুব সুন্দরভাবে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো আমি আর অফ ক্যামেরা আরেকটি পার্ট আমি কিন্তু সেলাই করে নিয়েছি। তো এইভাবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি পার্ট পট্টির পার্ট যেন সমান থাকে। আমাদের এটা খেয়াল করে কিন্তু সেলাই করতে হবে। তো দেখুন এভাবে ধরে আমি শোল্ডারের এখানে কিন্তু আমি 4.5 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিব।
তো আমি দেখুন এখানে কিন্তু 5 ইঞ্চি নিয়েছি, তো এখানে নিয়েছি 4.5 ইঞ্চি। তো এভাবে দুটি শোল্ডার আমি এভাবে সেলাই করে নিব। দেখুন ডাবল করে সেলাই দিব। তো দেখুন খুব সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি হাতাটি সেলাই করব। দেখুন এভাবে একটু ভেঙে আমি আবার মুড়িয়ে দিব এভাবে। তো এভাবে আমি সাইড দিয়ে দেখুন সেলাই করে নিব। তো দুটি হাতায় আমি এভাবে সিলিয়ে নিব। তো দেখুন আমি সাইড দিয়ে সেলাই করব। তো দেখুন এবার আমি হাতাটিকে জয়েন করব। তো দেখুন এখানে যে কাটমার্ক রয়েছে, তো এই কাটমার্ক থেকে শোল্ডারের অংশটি এভাবে মিলিয়ে জয়েন দিতে হবে। তো দেখুন এভাবে আমি ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি, তো ভিতরে রেখে এভাবে সাইড দিয়ে দুটি পার্ট মিলিয়ে সেলাই করতে হবে। তো দেখুন এভাবে আস্তে আস্তে আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন এভাবে উল্টিয়ে আমি এই পাশটাও আমি সেলাই করে নেব। দেখুন এভাবে আমি পুরো হাতাটি এভাবে জয়েন দিয়ে নিয়েছি। তো আমি এখানে ডাবল করে সেলাই দিব। তো দেখুন যে পরের অংশটি যে হাতা রয়েছে, তো হাতা আমি এভাবেই আবার জয়েন দিয়ে নিব। তো দেখুন দুটি সাইড আমি একইভাবে জয়েন দিব। তো দেখুন এবার আমি হাতার মুহুরিটি 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমি সেলাই করব। যেহেতু আমি কাটিং করার সময় 5 ইঞ্চি পরিমাণে হাতার মুহুরিটা নিয়েছি, তো 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো দেখুন এভাবে প্লেটের অংশটি মিলিয়ে সেলাই করব। দেখুন পুরোটাই এভাবে সেলাই করে নেব। তো এখানে অবশ্যই আমাদের ডাবল করে সেলাই দিতে হবে। তো আমি আরেকটি সেলাই দিয়ে নেব। তো দেখুন এই পাশে আমি এভাবে সমান করে ধরে, তো আমি এই পাশটাও আমি এভাবে সেলাই করে নিব। তো দেখুন এই পাশেও আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো দেখুন দুপাশে আমাদের সেলাই করা হয়ে গেছে। তো আমরা এবার নিচের অংশটি সেলাই করব। তো দেখুন এভাবে একটু ভেঙে আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। তো এভাবে দেখুন আমরা এটা কিন্তু টানাটানি করা যাবে না, তো আমি নরমালি ধরে এভাবে সেলাই করে নিব। তো এভাবে দেখুন পুরোটাই আমি সেম একইভাবে সেলাই করে নিব।